বিয়ের আগে ছোট মাছ খুব একটা পছন্দ করতাম না, তবে বিয়ের পরে শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা খাওয়ার পর থেকে না আমার ছোট মাছ একটা পছন্দের মাছ হয়ে গিয়েছে। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। তো চলুন। তো প্রথমে এর জন্য এখানে আমি নিয়েছি ছোট বাইলা মাছ, এগুলোকে ভালোভাবে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, আর এই রান্নাটা কিন্তু বেশ একটা মশলার দরকার হয় না। এরপরে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে তারপরে আদা রসুন দিয়েছি 1 চা চামচের মতো। তারপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে সে অনুযায়ী দিলে হবে, আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, তো এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপরে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর এটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু এটা আর নাড়াচাড়া করা হবে না। তো সুন্দর করে এটা মেখে তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, এতে করে মশলাটা মাছের গায়ে ভালোভাবে ঢুকবে। তো এর মধ্যে আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি। তো লাউ পাতাগুলোকে কিন্তু আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে তারপর পানিটাকে ভালো ঝরিয়ে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে এভাবে করে ভেঙে নিব। মাকে আমি যেইভাবে দেখেছি ওইভাবে করেই আমি কিন্তু করছি। আর এইভাবে করে পাতাটা ভেঙে নিলে হবে কি, পাতাটা যে মুচমুচে একটা ভাব থাকে, তো হাত দিয়ে এভাবে ভেঙে নিলে পাতাটা নেতিয়ে যাবে, তখন মাছটা কিন্তু পুঁটলি বাঁধতে সুবিধা হবে। তো প্রতিটা পাতায় কিন্তু আমি এভাবে করে ভেঙে নিয়েছি, চিপে চিপে দেখে বুঝতে পারছেন একেবারে চিপে ছিঁড়ে ফেলা যাবে না, জাস্ট একটু নেতিয়ে নিতে হবে। তারপরে আমি 2টা করে পাতা নিয়েছি, আর 2টা পাতা দিয়ে করলে দেখা যাবে রান্নার সময় মাছ বের হয়ে যাবে না। তারপর 2টা পাতা এভাবে করে দিয়ে তার উপরে আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে 2 সাইড থেকে নিয়ে তারপরে এটা আসলে দেখে বুঝতে হবে, এটা বলার কিছু নেই। তো এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি, আর এভাবে ভাঁজ করে এইভাবে করে রাখতে হবে, আর এটাকে কিন্তু এখন উল্টানো যাবে না। তো একইভাবে সবগুলোকে আমি, আমার 3টা হয়েছে, তো আমি একটু বড় বড় করেই করেছি, ছোট ছোট করে করলে কিন্তু অনেকগুলো হতো। তারপরে আমি আগে থেকে একটু প্যানের মধ্যে সরিষার তেল নিয়েছি, তারপরে সরিষার তেলের মধ্যে আচ্ছা আমি একটা জিনিস ভুলে গিয়েছি, এখানে আমি কিন্তু মাছের মধ্যেও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে বেশি মজার হয় এই রান্নাটা। তো এরপরে আমি সরিষার তেল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এটাকে আবার একটু উল্টে দিচ্ছি। আর যখন এক পাশটা ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে, তা না হলে কিন্তু পাতাটা ছুটে যাবে। আর এটা চাইলে আপনারা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন, তবে আমি আমার শাশুড়ি মাকে দেখছি এইভাবেই করে, সে সুতা দিয়ে বাঁধে না, তারপরও তারটা খুলে না। তো আমি মা যেভাবে বলে দিচ্ছে ওইভাবে করছি, তো আমারটাও খুলে নেয়। তো এভাবে ঢেকে তারপর আমি অপর পাশটাও কিছুক্ষণ, আর এটাকে একটু সময় নিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। 2 পাশটায় যখন সুন্দর এরকম কালার চলে আসবে, পাতাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অল্প আঁচেই করতে হবে, বেশি আঁচে করলে দেখা যাবে উপর দিয়ে পাতাটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু সাথে সাথে ভাত নিয়ে বসছি, তো বুঝতেই পারছেন এটা আমার কতটা পছন্দের। তারপর আমি খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে, এটা কিন্তু ভীষণই মজা।